এই ইসলামী হুকুমত না থাকলে দেখেন কয়েকদিন পর নাস্তিকরা এক একটা উঠাই দিচ্ছে, এক একটা এমন মন্তব্য করতেছে যা মুখেও আনা যাবে না। এই মুহূর্তে দুজনে করে বসে আছে। আমরা ইডেন কলেজের এক প্রাক্তন শিক্ষক সোহেল হোসেন, এরা রসুলকে গাল বন্ধ করছে। আবার এই সরকার, তত্ত্বাবধায়ক সরকার, যাদেরকে পাঠ্যপুস্তক তৈরির দায়িত্ব দিচ্ছে, তাদের মধ্যে একজনের নাম হলো রাখাল রাহা, মুসলমান কিন্তু নাম হিন্দু, নামটা লাগছে হিন্দু নাম, কিন্তু লোকটা দাবি করে আমিও একজন মুসলমান, যদিও নাস্তিক। এই দুজনে আল্লাহ রসুলের ব্যাপারে অনেক কটূক্তি করছে। এই ব্যাপারে আমি আগেও বয়ান করছি, আজকেও খোলাসা বলে দিচ্ছি, হুকুমাতের দায়িত্ব এদেরকে ফাঁসি দেওয়া, সোজা ফাঁসি দেওয়া, কোনো ডাইনে মানে তাকানো যাবে না। হুকুমাতের দায়িত্ব, তারা দেশ চালাইতে তাদের দায়িত্ব। তারা যদি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে সাধারণ মুসলমানদের দায়িত্ব হলো এই, আমি সেই সময় বলছিলাম আগের বার, যে ইসলামে আইন হাতে তুলে নেওয়া নিষেধ, আইন হাতে তুলে নেওয়া নিষেধ। আপনি আইনের লোকের কাছে দেন, আপনি শাস্তি দাবি করবেন। কিন্তু এই একটা ক্ষেত্রে নাস্তিকরা যা করছে, আল্লাহ রসুলকে অবমাননা করছে। এইটির ব্যাপারে মাসলা হলো এই যে তার ক্ষমতা আছে, হিম্মত আছে, সাহস আছে, সে আইন হাতে তুলে দিবে, আইন হাতে তুলে নিবে এবং এদেরকে একদম খতম। এই নাপাকগুলোকে আল্লাহ জমিনে রেখে এই জমিনকে নাপাক করার কোন সুযোগ নেই। হুকুমত ফেল হলে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, যার ক্ষমতা আছে আল্লাহ বলাই দাও, এখানে আইন হাতে তুলে দিতে হবে। অন্য কোনো দেশ হলে এতক্ষণে কল্লা উড়ে গেছিল, অন্য কোনো দেশ যদি হইতো, মানে জজবা আছে মুসলমান, বড় মুসলমান। কাজেই আমরা এই মশলা ছড়াই দেয়, আল্লাহ কার দ্বারা কাজ দেবে আল্লাহ ভালো জানে, মশলা জানাই দেয়, এটুকু আমাদের দায়িত্ব। তো মোটামুটি আজকে কয়েকটা কথা বলা হলো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।